This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেমনটা আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো। পঞ্চমের বিকেলে জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতি দিল না পুলিশ। আরো বিস্তারিত জানবো সহকর্মী কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দেখো, আজকে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল চিকিৎসকদের তরফ থেকে, সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। গতকাল গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে একটি মেল করা হয় এবং মেলের মারফত জানানো হয় যে ওখানে যেহেতু অনেকগুলো পুজো রয়েছে এবং যানজটের আশঙ্কা রয়েছে, সেই জন্য তারা এই যে মিছিল রয়েছে সেই মিছিলের অনুমতি দেয়নি। কিন্তু আবার পাল্টা মেল পাঠানো হয় চিকিৎসকদের তরফ থেকে। তাদের তরফ থেকে বলা হয় যে তারা যে এই রাস্তা ধরে মিছিল করবেন সেই রাস্তায় কোনো বড় পুজো পড়ে না, কারণ যে পুজোর কথা বারবার বলা হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ার, তারা সেই রাস্তা ধরে আসবেন না, তারা অন্য রাস্তা ধরে, তারা যে রাস্তা ধরে মিছিলটা আসবেন সেখানে কিন্তু কোনো বড় পুজো পড়ে না, এমন কিন্তু আবার পাল্টা মেল করা হচ্ছে। এখন তার প্রত্যুত্তরে পরবর্তী উত্তর কী আছে সেটা দেখার বিষয়। তবে আজকে বিকেলে যে মিছিল রয়েছে এখনও পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে সেই মিছিলে অনুমতি পাওয়া যায়নি। আমাদের নজর থাকবে এরপরে ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় সেদিকে। অনেক ধন্যবাদ তোমাকে কৌস্তব। আর এবার নজর রাখবো জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চের দিকে, কারণ বায়ো টয়লেট চৌকির পর এবার জলের গাড়ি আটকানোর অভিযোগ। খবর পেয়ে ছুটে গেলেন জুনিয়র চিকিৎসকরা। ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভ স্লোগান, পুলিশের সঙ্গে কার্যত বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন জুনিয়র চিকিৎসকরা। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সেই মুহূর্তের ছবি। ডোরিনা ক্রসিংয়ে জলের গাড়িতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ তুলছেন জুনিয়র চিকিৎসকরা। দেখানোর চেষ্টা করবো ঠিক যেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন চালাচ্ছেন, যেখানে তারা অনশন করছেন, তার সামনে কিন্তু এখানে যে পুলিশ রয়েছে, পুলিশকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এখানে যারা আন্দোলনরত রয়েছেন, এবং তার সঙ্গে তারা কিন্তু যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু এখানে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ একটাই যে এখানে যে তাদের জন্য অনশনকারীদের জন্য যে জলের গাড়ি আনা হচ্ছিল, সেই জলের গাড়ি আটকে দেয় এখানকার যে স্থানীয় পুলিশ, সেই জলের গাড়িকে আসতে তাদেরকে বাধা দেয়, এমনটাই অভিযোগ করছেন তারা। এবং তারপরে কিন্তু তারা সেখানে ছুটে যান এবং ঠিক ডেকার্সল্যান্ডের সামনে থেকে সেখান থেকে তারা জলের গাড়িটাকে ছিনিয়ে আনেন এবং সেখান থেকে ছাড়িয়ে জলের গাড়িটাকে তারা নিয়ে আনেন এই ধর্ণামঞ্চের সামনে। কোনো কারণ নেই, এসে জিজ্ঞেস করছেন ডাক্তার কারা আছেন। আমি তো এটাই বুঝতে পারছি না কেন কি তাদের জল খেতে দেওয়া হবে না, মানে এতটা অমানবিক। আর সব থেকে বড় কথা, প্রথম শুধু জলের গাড়ি কেন, প্রথম থেকে তো বাস আটকানো হয়েছে যাতে প্যান্ডেল বাঁধা না হয়, বায়ো টয়লেট আটকানো হয়েছে, কারণ বলতে পারবো না, আটকানো হচ্ছে। এ আবার কিরম কথা, আমরা কিছু বলতে পারবো না, তাহলে আটকাচ্ছে কেন? এই সরকার তার পুলিশ প্রশাসনকে এমন একটা নির্দেশ, অমানবিক নির্দেশ দিয়ে রেখেছে যে সমস্ত রকমভাবে আন্দোলনকারীদের সঙ্গে অসহযোগিতা করতে হবে। এই অসাধারণ মেধাবী ছেলেমেয়েগুলো কিছু মরে গেলেও এদের কিছু যায় আসে না। এই সরকারকে চরম ধিক্কার জানাই। পুজোটা মিটে যাক, তারপরে জনগণের আবার এই সংহারী রূপ এই সরকার দেখতে পাবে। খবর পেয়ে সেখানে তারা ছুটে যান, এখানে যারা আন্দোলনকারীরা আছেন তারা সেখানে ছুটে যান এবং সেখানে গিয়ে সে জলের গাড়িটাকে ছিনিয়ে আনেন। এবং যখন তারা এখানে আসেন, এখানে আসার পর কিন্তু আরও এক দফা সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। এখানে যখন সে পুলিশরা রয়েছেন, এখানকার স্থানীয় থানার যে পুলিশরা রয়েছেন তাদেরকে ঘিরে কিন্তু এখানে আন্দোলনকারীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পঞ্চমীতেই আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে 12 ঘন্টার প্রতীকী অনশনে অন্য মেডিকেল কলেজগুলিও। রাজ্য জুড়ে প্রতিবাদ মঞ্চ থেকে 12 ঘন্টার অনশনে জুনিয়র চিকিৎসকদের একাংশ। সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন, তার কাছ থেকে জানবো। সৌরভ, এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা তাদের আন্দোলনের অভিমুখ কোন দিকে যাবে বলে ঠিক করেছেন? দেখো, তুমি যেমনটা বললে যে অনশন মঞ্চ, ধর্মতলার যে অনশন মঞ্চ, সেখানে 7 জন আমরণ অনশনে রয়েছেন। তারা জল ছাড়া কিছুই খাচ্ছেন না এবং 60 ঘন্টারও বেশি সময় ধরে তারা সেই ধর্ণা মঞ্চে রয়েছেন। এবং তাদের সমর্থনে আজ থেকে কলেজে কলেজে প্রতীকী অনশন শুরু করছেন এনআরএস, আরজি কর, সাগর দত্ত সহ ন্যাশনাল মেডিকেল কলেজ সহ তাদের জুনিয়র চিকিৎসকেরা। এমন একটা সময় তারা অনশন করছেন যখন মুখ্য সচিব তাদের কাজে ফেরার বার্তা দিচ্ছেন এবং তারা বলছেন যে তারা কাজেই আছেন। এনআরএসে 56 জন আজ প্রতীকী অনশনে রয়েছেন। মুখ্য সচিব ওনাদের কাজে ফেরার অনুরোধ করছেন। আপনারা তো কাজেই রয়েছেন এবং প্রতীকী অনশনে সলিডারিটি জানাচ্ছেন, কীভাবে দেখছেন? হ্যাঁ, আমরা এটাই দেখছি যে এখনও 62 ঘন্টা হয়ে গেছে, আমাদের দাদা দিদিরা, সিনিয়র ডাক্তাররা ওখানে অনশনে বসে আছেন। বাট তার মধ্যেও এত দুঃখজনক বিষয় হচ্ছে যে এখনও এরকম ভুল রটানো হচ্ছে
যে এখনও কাজে ফিরতে বলা হচ্ছে, কিন্তু এখানে ইনফ্যাক্ট আমরা যারা হাঙ্গার স্ট্রাইকে বসে আছি এর মধ্যেও অনেকে আছে যারা অন ডিউটিতে আছে, যে এখানটায় এসে বসছেন, আবার সাথে সাথে ওপিডি করছেন, নিজেদের ওয়ার্ডের ডিউটি করছেন। তো কাজে ফেরা হয়ে গেছে, সব রকম ডিউটিস ওপিডি সব চলছে। তো এইসব ভুল যেন না রটানো হয়। বাকি আমরা আজকে তো 12 ঘন্টা বসবো, তারপরে র্যালিতে গিয়ে ওখানে জয়েন করব।